শুনছেন কি? না আমরা শুনি নাই কোনোদিন, এটা মিথ্যে কথা খাওয়া যাবার নাই। আমরা কোনদিন বিএসএফ দখল করাটা আমি করি। আমি নিশ্চয়ই দেখছি বিএসএফ বিডিআর বা সীমান্ত ওই থেকে নাপছে, নাপ দিয়েছে সীমান্ত গাড়া আছে, একটা লাল নিশান গাড়া আছে, প্রায় বছর 4 গোল বিএসএফ ডিউটি করছে, তাকে আমি দেখছি, নিশ্চয়ই দেখছি। কিন্তু ওই জমি না বান্ধা বাংলা বিজিবি বিএসএফ একটা সীমান্ত লাভ দিছে, একটা নিশান গাড়া আছিল 4 বছর আগে, তখন থেকে এই এমনই পড়িয়েছে। আমরা দেখিনি বিএসসি বেশি বাংলাদেশের জমি দখল করছে কি এই বিডিআর আসি ঠেলা ঠেলি করছে। যেভাবে আমরা আছি এভাবেই আছি। বাংলাদেশ ইন্ডিয়া যে বাংলাদেশ দখল করছে এরকমটা আমার এখনো পড়ে নেই নজরে, বাট আমি এটা জানি না, কিন্তু শুনতেছি ইউটিউবেরা বা অন্য অন্য সাংবাদিকেরা এটা একটা ভুয়া একটা দুর্নাম ছড়াইছে যে বাংলাদেশ ইন্ডিয়া নাকি বাংলাদেশ এসে দখল করছে 62 কিলোমিটার। আসলে এরকম কোনো আমি দেখতেছি না। আমরা তো বর্ডারেই আছি, আর বর্ডারেই আমার বাড়ি, বর্ডারেই বসবাস। আমি এগুলো আসলে এই বিষয়টা আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার ঠিক কাজ করিয়েছিলাম, ওই বিএসএফ তো দেখলো না, আমার জায়গা তোমরা পড়িয়েছে, ওদের কাটা তার যে জায়গাটা আছে ওই জায়গাতে পড়িয়েছে, আমরা তো পিছনেও আর সময় পাই না, তাহলে এই জায়গাটা দখল করে কেমনে? আমরা তো এখনই আসলাম ওই জায়গা থেকে। এগুলো ভুয়া সব কিছু, যেগুলো দিবেন আছে এগুলো সম্পূর্ণ ভুয়া। কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে বিএসএফ জায়গা দখল করছে, না এটা নয়। এইখানে আমার জমি, আমি জমি আবাদ করি, খাই, দেখি, কই কোনোদিন তো শুনি নাই। আর জমি এই পেছে আর অবশ্যই তো ভারত, হ্যাঁ কেমন করে দখল করিল। তো এখানে তো ওরা তো আসে নাই, আমরা তো দেখি নাই, এইটাই তো, আমরা তো এখানে বসবাস করি। আর আমি তো মানে সারাদিনই ওই চরে থাকি, বর্ডারেই থাকি, আমি কোনো জ্ঞানজাম তো দেখিনি আমি। আমাদের পার্শ্ববর্তী দেশের যে সেনাবাহিনী আছে তারা নাকি আমাদের লালমনিরহাট জেলার 62 কিলোমিটার অংশ দখল করে নিয়েছে। তো আমি এটাকে স্পষ্টভাবে বলতে চাই, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং বানোয়াট একটা খবর, যার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। এটা কোনো সত্যতা নেই। আমরা বিজিবি আমরা সীমান্তে দায়িত্ব পালন করছি। এখানে বলা হয়েছে যে বিজিবি নাকি উইথড্র করে দিয়েছে, এটা খুবই হাস্যকর একটা বিষয়। আমরা আমাদের সীমান্তে সঠিকভাবে সুন্দরভাবে 24 ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছি। ডেফিনেটলি আমরা যদি দেখি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যক্তি এই ভিডিওটা ছড়িয়েছেন, তিনি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই করছেন, যে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দেশের যে একটা স্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটাকে অস্থিতিশীল করে তোলা। বিশেষ করে সীমান্ত একটা স্পর্শকাতর বিষয়, এখানে দুটি দেশ সম্পর্কযুক্ত, সে জায়গাটাকে অহেতুক অস্থিতিশীল করাটাই হচ্ছে কি তার মেইন উদ্দেশ্য। তো আমরা সেটা আরো গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তার যে মূল উদ্দেশ্য, এর গভীরে যদি আরো কোনো কিছু থাকে সেটা বের করার চেষ্টা করছি। উত্তেজনা চলছে কথাটা আমি স্বীকার করব না, কারণ হচ্ছে গিয়ে বিএসএফ বিজিবি দুটোই হচ্ছে গিয়ে দুটি দেশের প্রতিনিধিত্বকারী দুটি পেশাদার বাহিনী। আমাদের ভিতরে সীমান্তের কিছু নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা রয়েছে। আমরা পেশাদারিত্বের সাথে দুই বাহিনী নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখে কাজটা করি। বাট যখন দেখা যায় যে বিভিন্ন ইস্যুতে এই আমার দেশের স্বার্থ বিষয়ে কোনো জিনিস যখন হানি হয়, তখন আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষার জন্য আমরা সুদৃঢ় অবস্থান নেই। এটা সীমান্তে একটা চলমান প্রক্রিয়া। বাট আপাতত বলতে পারি যে এই চলমান প্রক্রিয়াটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় না। এটা বিএসএফ এর সাথে আমাদের যেরকম সম্পর্ক আগে ছিল সেরকম সম্পর্কই আছে। নতুন করে এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে আমরা উদ্বেগ সৃষ্টি হয়, এরকম কোনো পরিস্থিতি বিএসএফ সাথে হয়।